তো হাই বন্ধুরা, ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে। তার আগে তোমরা বলো সবাই ভালো আছো তো? যাই হোক, ভালো থাকলে একটু কমেন্ট করে দিও। আর আজকে তোমাদেরকে দেখাবো তিল পিঠে করার সম্পূর্ণ প্রসেস। কি করে তিল পিঠে তৈরি করতে হয় হ্যাঁ, তার সম্পূর্ণ প্রসেসটা থাকছে আমাদের এই ভিডিওতে, এই ভিডিওর মধ্যে। তো তোমরা দেখতে থাকো, আরও টুকিটাকি যেসব থাকছে তা থাকবে ব্লগ জুড়ে। তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলে একটু খুনসুটিগুলো করে দিও। তো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ মা তিল নিয়ে বসে আছে। মা কি হবে তিলের? তিল পিঠে, এই তিল বড়াতে দিয়ে খেতে খুব সুন্দর লাগে, মচমচে হয়। ও, তিল পিঠা হবে। কি সরস্বতী পুজো উপলক্ষে তিল পিঠা? কালো তিল, কালো তিল, কালো তিল দেখতে পাচ্ছ, কৃষ্ণ তিল। এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলায়, আর এখন তোমার এটাকে ঘষা হবে। আর তুমি এদিকে কি করছো? আমি কিছু করছি না। হ্যাঁ, করছি না, ফল খাচ্ছিলাম। ফল খাচ্ছিলাম। আর মা এদিকে তোমার তিলগুলো এখন, হ্যাঁ, তিলগুলোকে এখন ঘষবে। তিল পিঠের সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর এখন এগুলো শুকোতে দিচ্ছ, তাই তো? রোদ্রের জন্য পাতলা করে দাও, একবারে গোটা জুড়ে দাও সুন্দর করে। যে দেখছো খোসাটা, সাদা অংশটা মানে শুকিয়ে গেলে চোকাটা উঠে পড়বে, কালোটা, আর সাদা অংশটাই খাওয়ার জন্য ব্যবহার করা হবে। তো প্রথম স্টেপ হচ্ছে তিলটিকে ভিজিয়ে রাখা, এবং ভিজিয়ে রাখার পরে কিছুক্ষণ একটা তোমার চটের উপর ঘুষে কালো চোকাটাকে উঠিয়ে ফেলা, এবং উঠিয়ে ফেলার পরে তোমরা যদি দেখতে পাচ্ছ ওই যে ওটাকে রোদ্রে শুকিয়ে নেওয়া ভালো করে। এবার শুকিয়ে যাওয়ার পরে কি বলছো? পাশে বার করে নিতে হবে খোসাগুলো। ও, খোসাগুলো তখন ভালো করে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, তো রোদ্রে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখন রোদ্রের সামনে দাঁড়ালে হবে না, এগুলো শুকিয়ে যাবে, তারপরেই শুরু হবে। তো যাই হোক, তোমরা দেখেছিলে যে তিলটাকে রেডি করা হচ্ছিল, আর এখন রান্নাঘরে আছি, পিঠের সমস্ত রকম প্রস্তুতি চলছে। তোমাদেরকে দেখাই, তাহলে তোমরাও বুঝতে পারবে। তিলের কাহি যেটাকে বলে, সেটা তোমার রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা একদম টেস্টি চিটচিটা মতো হয়েছে। ময়দাটাকে গোছাও, গুছিয়ে একটা প্যাকেটে ভরে নাও, প্যাকেটখান কই। দেখতে পাচ্ছ এখন ময়দাগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখছে। এবার আমি, অনু আর বাবা এই পিঠের যে কাজটা আছে সেটা সম্পূর্ণ করব, আর মা এদিকে পালো করবে। তো এখন কিছুই নয়, হাতের কাজ যেটা, সেটা সবাই পারে, আমিও করি, বাড়িতে আগে থেকেই করতাম। আর এই দিকে দেখতে পাচ্ছ যে পিঠের যে লেচি কাটার কাজটা, সেটা হয়ে গেছে। আর বাবা এখানে তোমার গোল করবে। এই যে খুলির যে গোল করার প্রসেস, এটা এইভাবে গোল করতে হয়, দেখতে পাচ্ছ গোল করছে। হ্যাঁ, আর এই যে কাহি আছে, আমি এটাতে ভরবো কাহিটা ঢুকাবো। দেখতে পাচ্ছ এই যে খুলি। হ্যাঁ, এবার খুলিতে আমরা একটু একটু করে এগুলো দিব। খুলিতে দিব গুলি, কই ফুলে কই, এটাকে ভালো করে বন্ধ করব, দেখতে পাচ্ছ। প্রসেসটা এরকমই, বারবারই এরকম করে এখন করব তোমার। তো যাই হোক, আমাদের পিঠে গড়ানো, পিঠে বাঁধানো কমপ্লিট। হ্যাঁ, তোমাকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ তিলের পিঠে একদম কত সুন্দর, আমি করছিলাম। হ্যাঁ, দিয়ে আলটিমেটলি পিঠেটা এরকম। তুমি করনি, কই কোনো প্রমাণ নেই, আমরা করছি। কে? এরকম আমার হাতে জল আছে, জলে আবার কি পিঠের সঙ্গে সম্পর্কে জলের? তাই বললে হবে? এই যে এতগুলো ছিল এখানে ময়দার গোটাটা, তো আমরা তিনজনা কি করছিলাম তখন? আর এখানে পিঠে করছে, দেখছো মা খুলি করছে, বাবা বোঝাচ্ছে, আমিও বন্ধ করছিলাম। এদিকে কি করবে মা? এবার সিদ্ধ করবে। সিদ্ধ করার জন্য রেডি করো। দেখতে পাচ্ছ আমাদের পিঠে একদম কড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কাহিও শেষ।
একদম সেম সেম হয়েছে সব কিছুই, তাই না? হ্যাঁ মুখ ফেটে যাবে, নাহলে দাও আমি একটু পেটে ঢুকিয়ে এলি। ওই যে ও দেখো দিচ্ছে কতখানি করে একবারে শেষ বেলায়। এই যে 8 ঘন্টা দেখো বাবা তো নেই নাকি দাও দেখো কিছু পিঠে যেটা কিছু করেনি কিন্তু এমনি এমনি আমরা তো আমি একটু খেলাম খেয়াল এটা ওই থালখান দাও আমাকে এটা তোমরা জল দিয়ে যাও যাতে ধুয়ে নিতে হয়। এটা কি হলো খেতে চটা হাত মুছে নিলে লাগে না আমি এটা হাত মুছিনি, আমি আমার হাতে চাট করছিল সেটাই মুছলাম। আর খেতে খুব সুন্দর, সত্যি কারিটা খুব সুন্দর হয়েছে মা। তুমি যে বলে পিঠা বানাবে বললা, পিঠা যে বানাবে বলেছিলে আরে ওই গোনার জন্য আমি বলিনি। খেলা করে রাখি দিয়ে দাও। পিঠে ছাড়বো। এইদিকে দেখো জল গরম হয়ে গেছে, আর এই পিঠে ছাড়া শুরু হলো, মানে গরম জলে সিদ্ধ হবে, তাই তো মা? গোনা গোনা ছাড়ো। আর এই যে দেখতে পাচ্ছ টকবক করে একদম ফুটছে খুব সুন্দরভাবে। একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এক্ষুনি নামাবে আর একটু পরেই। দেখতে পাচ্ছ হয়ে গেছে একদম। এবার এই যে নামছে পিঠে, গরম গরম পিঠে, এই যেটাকে বলছে ভাপা পিঠে। এখন টেস্ট করব এবং তোমাদের জানাবো কেমন। এমা একটা ফুটে গেছে, মা লিক হয়ে গেছে। আর আবার দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে, কারণ দুবারে করা হচ্ছে পুরো পিঠের সেদ্ধ করার প্রসেসটা। কারণ একবারে যদি করা হয় তাহলে তোমার ভেঙে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ কি হলো? তাই তো ফেটে গেছে তো। তো একবারে করলে তোমার যখন নাড়াচাড়া করবে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য তোমার দুবারে করছে। হ্যাঁ, দুবারে করলে খুব হালকা হালকা হবে এবং জিনিসটাও খুব ভালো হবে। দেখতে পাচ্ছ এই যে একটা নেমেছে আর একবার মা এখানে দিচ্ছে, এবারই শেষ। তো যাই হোক, এখন টেস্টিং এর জন্য কই এই কটা দিচ্ছ? তুমি তো ছোটা চাইলে। ও 6টা চাইলাম বলে 6টা, আর হয়েছে এতগুলো। ঠান্ডা করতে দিয়েছো নাকি 2 থালাতে? এগুলো তো ঠান্ডা করেই। দাও নিয়ে এসো, দাও। বেশ আমরা খাবো ভালো, বেশ ভালোই হয়েছে টেস্ট। না খাওয়াই তো উচিত। এখন দেখতে পাচ্ছ তো সিদ্ধ এটা চাল। মনু নিয়ে এসছে। না, আলটিমেটলি আজ খাবো না। পিঠেটা এইরকম, হ্যাঁ? সিদ্ধ চাল যে পিঠেটা এইরকম। তোমরা তো আলটিমেটলি পুরো প্রসেসটা তোমাদেরকে দেখালাম, আর আজকে এই পর্যন্তই। অন্যদিন আর একটা ভিডিও নিয়ে আসবো, দুধ পুলির ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেশ ভালো। বসে বসে কেমন? ভালো ভালো। খেলা একদম লুডু খেলি দিয়ে 8টা বাজে।